হ্যালো বন্ধুরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর ইংরেজি বই বাটারফ্লাইয়ের লেসন 3 টেস্ট অফ বেঙ্গল বা বাংলার স্বাদ গালতদি পড়ব। গোকুল বিদেশে থাকে। সে তার গ্রীষ্মের ছুটিতে পশ্চিমবঙ্গে তার কাজিন রিভু আর গৌরীর কাছে বেড়াতে এলো। ঠাকুমা গোকুলকে দেখে খুব খুশি হলেন। তিনি তাকে আদর করে জড়িয়ে ধরলেন। রিভু আর গৌরীও খুব আনন্দিত। দুপুরের খাবারের সময় গোকুল দেখল টেবিলে অনেক রকমের বাঙালি খাবার সাজানো আছে, মাছ, ভাত আর তরকারি। কিন্তু গোকুল এই খাবারগুলো দেখে খুব একটা খুশি হল না। সে শুকনো খাবার বা ফাস্ট ফুড খেতেই বেশি পছন্দ করে। অন্যদিকে রিভু আর গৌরী কিন্তু খুব আনন্দ করে মাছ আর ভাত খাচ্ছিল। তাদের কাছে এটাই সেরা খাবার। ঠাকুমা লক্ষ্য করলেন গোকুল ঠিকমতো খাচ্ছে না। তিনি বুঝতে পারলেন গোকুলের বাংলার খাবারের স্বাদ এখনও অজানা। প্রথম কয়েকদিন গোকুল খুব কম খেল। তার মনে হচ্ছিল সে এই ছুটিতে মজাই করতে পারবে না। কিন্তু ঠাকুমা ঠিক করলেন তিনি গোকুলকে বাংলার আসল স্বাদের পরিচয় দেবেন। তিনি বিশেষ কিছু রান্না শুরু করলেন। পরদিন সকালে নাস্তায় এলো গরম লুচি আর আলুর দম। গন্ধে গোকুলের জিভে জল চলে এলো। গোকুল একটু মুখে দিয়ে দেখল, আরে এটা তো খেতে দারুণ। সে সবটুকু খেয়ে ফেলল। পেট ভরে খাবার পর গোকুলের গায়ে শক্তি এলো। সে রিভু আর গৌরীর সাথে উঠোনে খেলতে লাগল। দুপুরের খাবারের পর ঠাকুমা নিয়ে এলেন বাংলার বিখ্যাত মিষ্টি রসগোল্লা। গোকুল রসগোল্লা মুখে দিতেই অবাক হয়ে গেল। এত মিষ্টি আর রসালো খাবার সে আগে কখনো খায়নি। এরপর সে খেল সন্দেশ, মিষ্টি দই আর জয়নগরের মোয়া। গোকুল বুঝল বাংলার মিষ্টির কোনো তুলনা হয় না। গোকুল ঠাকুমাকে জড়িয়ে ধরল। সে বলল, ঠাকুমা, তোমার হাতের রান্না আর এই মিষ্টি আমার খুব ভালো লেগেছে। গোকুল এখন আর বিদেশি খাবার মিস করে না। সে এখন বাংলার খাবারের প্রেমে পড়ে গেছে। ছুটির শেষে বাড়ি ফেরার সময় গোকুল ঠিক করল সে এই স্বাদের কথা তার বাবা মাকে গিয়ে বলবে। এভাবেই গোকুলের বাংলা ভ্রমণ সার্থক হল। সে পেল এক নতুন অভিজ্ঞতা আর বাংলার স্বাদ। আজকের ক্লাস এখানেই শেষ। এই অধ্যায়ের নোটস, মক টেস্ট এবং অনলাইন টেস্টের জন্য এখনই ভিজিট করো biswas.com।